খসলা বড় পিসেছি মিক্সিতে, তারপর আবার এটা রয়েছে ছাড়িয়েছি। এগুলোই দিয়েছে জিনিসটা। কি সুন্দর দেখুন, বাপরে বাপ। কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আর শুকনো লঙ্কা দিয়ে মিশালাম, সর্ষের তেল সাদা তেল মিক্স আপ করেছি। এখন কত সুন্দর ছোট ছোট দিয়েছি, তাড়াতাড়ি ভাজা যাবে। খেতে খুবই টেস্টি। লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট মিক্সিতে ভালো করে ধুয়ে নিতে হইতে হবে। এর কোনো শেপের দরকার নেই, এবড়ো খেবড়ো হলেও খাওয়া যাবে। সব উল্টো হয়ে গেছে, দুটো আছে এখানে। লাইক কপি সিড পেস্ট, বড়া, হেভি টেস্টি, সুগন্ধিটা আলাদা। বেশি তেল লাগে না এটার মধ্যে, বীজটার মধ্যে একটু অয়েল থাকে অলরেডি। দেখুন টেম্পারেচার দিয়েছি 4। এটাই বসিয়েছি কিনা একসাথে অনেকগুলো হয়ে যায়। এটা খেতে হেভি টেস্টি। এই পেস্ট কাঁচাও খাওয়া যায়, কাঁচা পেস্টটা একটু সর্ষের তেল আর ইয়ে দিয়ে মাখা করতে হয়, লবণ দিয়ে। ও উঠতে চাইলো না কেন? মতলব ভালো ছিল না। কত সুন্দর ভাজা হয়ে গেল, পোস্ত বলে আমি দেখে না, কত সুন্দর পোস্ত হয়েছে। আমি পেস্ট ভালো করে বানিয়েছিলাম, আমি খুব মিহি পেস্ট বানিয়েছিলাম, দানা দানা নেই আজকে। ওই জন্যে আমি এই আপলোড আছে আরও আমার আগের চ্যানেলে, মানে আমার চ্যানেলেই আছে, কিন্তু ওটাতে একটু বাটাটা না দানা দানা ছিল। আজকে বাটাটা বেশ মিহি পেস্ট হয়েছে। এবার স্লো টেম্পারেচারে রাখতে হবে কিছুক্ষণ, নাহলে এক পিঠ পড়ে যাবে, ভিতরটা কাঁচা রাখবে। মনে ছিল না এটা হচ্ছে, এটা স্লো টেম্পারেচার। দেখুন এরকম একদম ডাউনে একটু রেখে নিলে না হয়ে যাবে, সুন্দর কাঁচা ভাবটা কেটে যাবে, আর খেতে আর দেখতে দারুণ টেস্টি হবে। আমার তো খুব পছন্দ গো, করতে করতেই খেয়ে নিতে পারলে ভালো হতো, কিন্তু এরকম আমি করি না। পড়ে গেছে, যাকে আর তেল লাগবে না, বেশি অয়েল লাগে না। এটা নিজেই অয়েলের ভান্ডার, বীজটা যা আছে না ওই নিজেই অয়েলের ভান্ডার, মাস্টার সিডের মতো। এটা থেকে অয়েল বার হয়, অয়েলটা খায় ইটেবল। খসলা জানি না ইংলিশ নেম কি আছে, আমার এটা খসলা বলি। আমি বড়া খেতে ভালোবাসি, সব রকম বড়া খেতে আমি ভালোবাসি, এটাও আমি খুব ভালোবাসি।
ওই জন্য এখন মার্কেটেও কিনতে পাওয়া যায়, গ্রাম সাইড থেকে যারা আসে ওরা এনে দেয়। আমড়া খসলা, মসুর ডাল খোসা, এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। বাড়ি কিনলাম এর মধ্যে না, আমার বাড়ি গ্রামের বাড়ি, ওখানে এটা চাষ হয়। হয়ে গেল দেখুন, এরকমই সুন্দর খেতে লাগবে। ভিতরে একটু পোস্ত বানানো, অত গরমটা ধরতে পারি, ওভেন অফ করে দিই, এটা এখানে একটু টেম্পারেচারেই থেকে যাবে, বেশ মুচমুচে হয়ে যাবে। এটা আরও সলিড হবে বড়াটা, আমার একটু সফট রয়েছে না, এটা সলিড হয়ে যাবে। ভিতরে একটু পুরটা থাকলে না খেতে ভালো, খুব টুপি ড্রাই হয়ে গেলে অতটা টেস্টি লাগে না। দেখুন কত সুন্দর খসলা বড়া, চরম টেস্টি এটা। কিন্তু শুকনো ভাতে খেতে খুবই মজা, শুকনো ভাতে খেতেই বেশি ভালো লাগে, গরম গরম ভাত আর খসলা বড়া। আমি কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ আর বাইরে থেকে ইয়ে করলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানালাম। খুবই টেস্টি, খুবই টেস্টি, মানে সুগন্ধিটাই আলাদা। এটা সবারই রুচির জিনিস, মানে সবাই খায়, সবারই পছন্দ, যারা এটা চেনে। বাই।